আপনি কি চাইছেন এই বাজারটা চালু হোক? আমি চাইছি আমার চালু হোক বাজার। সবাই চাইছে, আপনার মতো সবাই চাইছে এই বাজারটা চালু হোক। বাজার চালু হোক। ঠিক আছে দাদা, আপনাকে থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আপনাদের কাছে আমি আসলাম একটু আর কি। তো আপনি তো ব্যস্ত দেখছি। আচ্ছা, আপনাদের কাছে আসলাম, আপনি একটু এই কৃষি। কোনো ব্যবস্থা করা দেওয়া যায় জায়গার জন্য, হ্যাঁ। তাহলে মার্কেটটা ভালো চালু হয়ে যাবে। তার জন্য হ্যাঁ বলুন। তার জন্য প্রশাসনকে দায়িত্ব নিয়ে কাজটা করা দরকার। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি বলবো এখানে পাবলিক তো কাকে বলবে, এখানে কোনো ব্যাপারই নেই। এখানে তো নজরদারি হওয়া দরকার। এখানে সামনে পাশেই আছে কৃষক অফিসার কি, আর আপনার এইদিকে কালিয়াচক পুলিশ পুলিশ প্রশাসন, আর এদিকে আপনার বিডিও, এই তিন। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে কালিয়াচক কৃষক বাজার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনেই কালিয়াচক কৃষক বাজার। সেটা হচ্ছে আমাদের মানে এখানে কোনো একটা বাজার বলে কোনো একটা জিনিস আছে আর কি, তৈরি করেছে আমাদের সরকার থেকেই। কিন্তু এটা নিয়ে আমরা কিছু একটু মানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর কি। ব্যাপারটা মানে কি আছে আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি আর কি। তো আপনারা দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এই কালিয়াচক কৃষক বাজার। প্রায় 6, 7 বা 8, 9 কি 10 সাল হয়ে গেছে এখনো করা, মানে কৃষক বাজার। কিন্তু এখনো কৃষক বাজার কিন্তু আমাদের চালু হচ্ছে না। তো এখানে ব্যাপারটা কি আছে কিছু বুঝে উঠতে পারছি না। আমি কিন্তু আদার্স জায়গা গিয়ে দেখেছি, যেমন মালদা কৃষক বাজার, আপনার দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কৃষক বাজার, চাঁচল কৃষক বাজার, এগুলো সবই কিন্তু আপনার হয়ে গেছে আর কি, আরম্ভ বা চালু হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখনো এই বাজারটা যে আমাদের 8, 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো কেন এই বাজারটা কেন মানে হচ্ছে না, এটা আমি কিছু বুঝতে পারছি না। তো আমি কাকে বলবো এখানে, কাকে দায়ী করব বা কাকে কি করব, এটা কিছুই বুঝতে পারছি না। তো আমি এখানে যেহেতু বলবো যে এখানে আমাদের যেমন কৃষি অফিস আছে এখানে, তো কৃষি অফিসার এদেরকে নজরদারি করতে বলছি। যেমন আমাদের পুলিশ প্রশাসন যারা আছে আর কি, তাদেরকে নজরদারি করতে বলছি এই কৃষক বাজারকে নিয়ে। আর আমাদের যে বিডিও সাহেব আছে, ওনাকে বলছি যে ওনারও কেন এখানে নজরদারি কিছু হচ্ছে না, বা কি কারণে হচ্ছে না। এই কৃষক বাজার এত সুন্দর একটা বাজার, কেন যে এরকম হচ্ছে, কেন যে এরকম মানে ব্যাপারটা হয়ে আছে, এখন অবধি যে কৃষক বাজার, আমাদের বাজার এত সুন্দর করে বাজার তৈরি করলো, কিন্তু এখনো এই বাজারটা চালু হচ্ছে না কেন, ব্যাপারটা কি কিছু বুঝে উঠতে পারছি না। এই যে দেখুন, আমি কিন্তু মানে কৃষক যেখানে বাজার লাগবে নিলাম ঘর, সেখানে কিন্তু আমি এখন পৌঁছেছি। নিলাম ঘর, নিলাম ঘরটার অবস্থা দেখছি এখানে, আমার মনে হচ্ছে না যে একদিনও বাজার হয়েছে এখানে। এমন ভাবে নোংরা হয়ে পড়ে আছে জায়গাগুলো। সুন্দর করে একদম নিলাম ঘরের সব পাশে পাশে এসে আমি দেখছি এত মানে নোংরা জঘন্য পরিস্থিতি, আর কি বলবো, মানে এত জঘন্য হয়ে আছে দেখেন। নিলাম ঘরে আসলাম আমি। আর নিলাম ঘরটা তো খুব সুন্দর করে দিয়েছে আমাদের ভারত সরকার, অনেক টাকাই খরচ করেছে। কিন্তু এখানে পুলিশ প্রশাসন, আমাদের বিডিও সাহেব, আর এখানে আমাদের যে কৃষি অফিসার যারা আছে আর কি, ওনাদের মানে আমি বলছি যে এদের এখানে এই নিলাম ঘর, এই আম বাজার বা এই কৃষক বাজারে দৃষ্টি আকর্ষণ করতে বলছি আর কি। তো এনারা কেন যে এটাকে দৃষ্টি আকর্ষণ করছে না, আমি কিছু বুঝে উঠতে পারছি না। তো আমার কাছে কথা হলো যে এত সুন্দর করে যেহেতু কৃষি বাজার বা কৃষি দিয়েছে আমাদের, আমাদের এখানে আম বাজার নামে পরিচিত, কিন্তু আসলে কৃষক বাজার। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না, এখানে সব দোকানই আমি দেখছি সব নোংরা, একই রকম ভাবে দেখছি, একদম ময়লা জমে আছে, সব শাটার গুলো লাগানো আছে। তো আমি বলতে চাইছি, দর্শক দর্শক আমি বলতে চাইছি, আমার সামনে থাকে একটু। দর্শক আমি বলতে চাইছি একটাই জিনিস, যে আপনাদের এই দৃশ্যগুলো তুলে ধরার জন্যই আপনাদের সামনে আমি এসেছি আজকে এই কৃষক বাজারকে আপনাদেরকে দেখানোর জন্য। তো বলছিলাম যে এত সুন্দর করে যেহেতু দিয়েছে, যেহেতু আমরা যদি এটার মানে লাভ যদি উঠাতেই না পারি, আর যদি এত সুন্দর করে এই কৃষক বাজারটা যেহেতু দিয়েছে, তাহলে কি দরকার এত সুন্দর করে আমাদের এই কৃষক বাজার তৈরি করার। আর আদার্স জায়গায় তৈরি হয়ে গেল, আর এখন অবধি আমাদের এই কৃষক বাজার কিন্তু তৈরি হচ্ছে না কেন, এটাই কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, দর্শক আমি বলতে চাইছি যে এখানে একটা দাদা বসে আছে, জানি না চেয়ার টেবিল নিয়ে বসে আছে। তো উনার কাছে আমি যাচ্ছি, ব্যাপারটা কি আছে একটু ওকে একটু জিজ্ঞাসা করছি আর কি। তো দর্শক আপনারা দেখতে থাকুন, আমি ওনার কাছে গিয়ে একটু জিজ্ঞাসাবাদ করছি এই বাজার সম্বন্ধে আর কি। তো আচ্ছা দাদা, আপনি এখানে কি করছেন? ওই কৃষি অফিসে ফর্ম টর্ম গুলো ফিল আপ করি। ফর্ম টর্ম গুলো ফিল আপ করেন ওই জন্য কৃষি অফিসে? হ্যাঁ, কি ক্ষেত্রে? তো দেখা, কি ক্ষেত্রে?
কি ক্ষেত্রে আপনার ওই যে মমতা ব্যানার্জি যেটা কৃষক বন্ধুর অ্যাপ্লাই হচ্ছে ওটা, তাছাড়া পিএম কিষানের যেটা মোদী সরকারের হচ্ছে ওটা, তারপরে শস্য বীমার ডেট তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো কাজগুলো তো করছি। দর্শক আমি বলতে চাইছি যে এখানে কৃষক যারা মানে আমাদের কি বলে ওটা কৃষকের যে ফর্ম অ্যাপ্লাই করে সেটা করছে, আর পিএম কিষান যেটা আমাদের ইয়ে আছে আর কি একটা সংস্থা ওটা ওই করছে আর কি, অ্যাপ্লাই করছে ফর্ম ফিল আপ করে আর কি। তো কেন্দ্র সরকারের আর কি পিএম কিষান, আর যেটা আমাদের রাজ্য সরকার সেটা হচ্ছে আমাদের কৃষক বন্ধু আর কি, বা হ্যাঁ। তো আপনি তাহলে এই কাজগুলো কতদিন থেকে করছেন এখানে? প্রায় বছর আড়াই বছর থেকে। তো আপনাকে বলতে চাইছি আমি যে এই বাজারটা এত সুন্দর করে হলো, তো এই বাজারটা এখন অবধি চালু হচ্ছে না, এর এর কারণ এর ব্যাপারে কিছু বলতে পারবেন? এর ব্যাপারে তো আমার অতটা জানা নাই, পাশে আমার বাড়ি, কিন্তু অতটা আমি বলতে পারবো না, তাই আমি বিভিন্ন কাজে জড়িত, খবরও রাখতে পারি না আমি, মানে এখানকার স্থানীয় লোকগুলি বেশি বলতে পারে। এই বাজারটা কতদিন দেওয়া হয়ে গেছে এত সুন্দর করে বাজার? বাজার মোটামুটি 7-8 বছর হয়ে গেল। 7-8 বছর, তার মানে আমি যা ভিডিওতে বলেছি সঠিক হয়ে গেল। তো ঠিক আছে, আপনি তাহলে এখানে এই ফর্ম ফিল আপ গুলোই করেন, বাকি আদার্স কোনো না, না। মানে আপনার কোনো এ নেই? না, যা ফর্ম ফিল আপ করে যাওয়া 2-1 টাকা যা হ্যাঁ, আসে এটুকুই? খুশি মনে চা টা খাওয়ার চা তো দর্শক আমি বলতে চাইছি একটাই জিনিস, যে এত সুন্দর বাজার যে আছে এই বাজারে এখন অবধি কোনো বাজার তো হয় না। তাহলে এই দাদাকে আমি দেখলাম এখানে বসে ও ফর্ম ফিল আপ করেন, যেমন পিএম কিষান আর কৃষক বন্ধু এই দুই রকমের ফর্ম ফিল আপ উনি করেন। তো দাদার সঙ্গে কথা বলে আমি খুব ভালো লাগলো। ঠিক আছে দাদা, আপনাকে থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি আর কি। তো এই দাদা বসে আছে এখানে ল্যাপটপ নিয়ে কৃষক বাজারের সামনে আর কি। তো আচ্ছা দাদা, আপনাকে বলছি এখানে আপনি কি করেন? এখানে কৃষি অফিসের ফর্মগুলো ফিল আপ হয়। কৃষি অফিসের ফর্মগুলো ফিল আপ করেন? কৃষি বন্ধু, পিএম কিষান, কৃষক বন্ধু আর পিএম কিষান শস্য বীমা। শস্য বীমা 3 রকম ফর্ম ফিল আপ করেন এখানে। তো এখানে কতদিন থেকে বসছেন আপনি? আমি এখানে 2 বছর ধরে। তো আপনাকে বলছি এই কৃষক বাজার সম্বন্ধে আপনি কিছু বলতে পারবেন, কেন বাজারটা চালু হচ্ছে না? এই বাজারটা অনেকদিন ধরে এরকম হয়ে আছে, চালু হচ্ছে না তো। কেন চালু হচ্ছে না আপনি এটা আমার বলুন? জানা নেই কমপ্লিট ভাবে। এটা আপনার জানা নেই কমপ্লিট ভাবে? না, তো জানার চেষ্টা করেছেন কেন চালু হচ্ছে না? না, না, আমি চেষ্টা করিনি। তো আপনাকে বলবো এই বাজারটা যদি চালু হয়ে যায় তাহলে আপনি কি খুশি হবেন? আমাদের সুবিধা হবে। আপনি কি চাইছেন এই বাজারটা চালু হোক? আমি চাইছি আমার চালু হোক এই বাজার। সবাই চাইছে, আপনার মতো সবাই চাইছে এই বাজারটা চালু হোক। বাজার চালু হোক। ঠিক আছে দাদা, আপনাকে থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আপনাদের কাছে আমি আসলাম একটু আর কি। তো আপনি তো ব্যস্ত দেখছি। আচ্ছা, আপনাদের কাছে আসলাম, আপনি একটু এই কৃষি বাজার সম্বন্ধে বলতে পারবেন? এখানে কৃষকদের জন্য কৃষক বন্ধু করা হয়, পিএম কিষান হয়, মানে আপনারা ফর্ম ফিল আপ করছেন এই তো? ফর্ম ফিল আপের কাজ করি। আচ্ছা, আমি বলতে চাইছি যে এখানে কৃষি বাজার যা হলো এত সুন্দর করে কৃষক বাজার যে হলো, এই বাজারটা চালু হচ্ছে না কেন? চালু হচ্ছে না, কৃষক এখন যেগুলো যারা বেচে কিনা করছে ওদের জন্য খরিদ্দারই আসছে না। ধরো আমি যে মাল নিয়ে আসবো এখানে, হ্যাঁ। গ্রাহকই পাচ্ছি না, এখানে গ্রাহক আসছে না। গ্রাহক খুঁজে পাচ্ছেন না? না, আচ্ছা, এভাবে এভাবে কোনোদিন বাজার লেগেছে যে বাজার যেভাবে বসে সেভাবে বাজার কোনোদিন বসেছে এখানে? না, আজ পর্যন্ত বসেনি। তাহলে আপনি গ্রাহক কোথায় পাবেন? একবার এর আগে একবার বসেছিল, বাস ওরা তুলে নিয়ে চলে গেল বাজার। এটা তো বাজারই কোনোদিন তাহলে লাগেনি, না, তাহলে কিভাবে হবে? তো আপনি কি এই বাজারটা চালু হতে চাইছেন, চালু হতে দেখতে চাইছেন? আর চাইছি আমি। অবশ্যই। অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কিছু বলবেন এই বাজার সম্বন্ধে, কিছু বলতে পারবেন? আপনি বলতে পারবেন? বাজার চালু হলে খুব ভালো হবে, সাধারণ লোকের তো চলা থাকবে, হ্যাঁ। করে করে খেবে। আচ্ছা, এই বাজার সম্বন্ধে আপনি একটু মতামত দিন। আচ্ছা, আপনার ছেলে- প্রথমত সবাই আমাকে চেনে এখানকার কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের একজন অ্যাঙ্কার, এবং এখানকার যে কিষাণ উন্নয়ন সমিতি মানে ইউনিয়ন রয়েছে সেটার প্রেসিডেন্ট। তো এই বাজার নিয়ে আমরা বিষয়ে এর আগেও খবর করেছি, আমরা বাজারটাকে চালু করার চেষ্টা করেছি, কিন্তু এটা ব্যাক সাইডে পড়ে যাওয়ার জন্য কিন্তু বাজারটাকে চালু করতে পারিনি আমরা, এবং গভর্নমেন্টের কাছে আমরা বিডিওর কাছেও কিন্তু গিয়েছি, সেখান থেকেও উত্তর দেওয়া এটাই হয়েছে যে কোনো রকম চাষিরা এবং যারা বিক্রেতা আছে তারা কিন্তু এই জায়গাটা আসে না। এরকম কোনো ব্যাপার আছে যে এখানে কোনো ষড়যন্ত্র হাত আছে, এখানে কেউ হতে দিতে চাইছে না বাজার, এরকম কোনো ব্যাপার আছে? শুনুন, যে কোনো নেতা মহল বলেন আর প্রশাসনিক মহল বলেন, সবাই পাবলিকের স্বার্থেই সবকিছুই করে।
তার সঙ্গে একটা জিনিস কিন্তু আমি বলবো এখানে পাবলিক তো কাকে বলবে এখানে কোনো ব্যাপারই নেই। এখানে তো নজরদারি হওয়া দরকার। এখানে সামনে পাশেই আছে কৃষক অফিসার কি, আর আপনার এইদিকে কালিয়াচক পুলিশ পুলিশ প্রশাসন, আর এদিকে আপনার বিডিও। এই তিনটাই হচ্ছে আমাদের মাথার উপরে। তো এদেরকেই নজরদারি করা উচিত। কিন্তু এখন পর্যন্ত ওদের কি দৃষ্টি আকর্ষণ হয়েছে এই বাজারের প্রতি? দৃষ্টি আকর্ষণ আমরা বারবার করেছি, তারপরেও একটা জিনিস আমরা বুঝতে পেরেছি এখানে যে কৃষি বাজারটা অ্যাকচুয়ালি যে কোনো জিনিস প্রজেক্ট করার আগে সেখানে চলবে কিনা সেটা দেখা উচিত ছিল। সেইটা কিন্তু ভিজুয়ালাইজ ওরা কিন্তু করেনি আমার যতদূর সম্ভব না। এবং যিনি স্কিমটা পাস করিয়েছেন তিনিও কিন্তু ভিজুয়ালাইজ করেনি, শুধু কমিশনের খাওয়ার চক্করে কিন্তু এই কৃষি অফিসটাকে, কৃষি বাজারটাকে তৈরি করা হয়েছে। এটা একটা মেন পয়েন্ট। দ্বিতীয় কথা, এখনো আমরা এই কৃষি অফিস চালু করতে পারবো। আহ, তার জন্য কিন্তু আমাদের প্রশাসনিক যেটা মহল আগামী দিনেও বলা হয়েছে যে বেলার অফিস এবং রেজিস্ট্রি অফিস দুটো এখানে আসবে, এবং এইটাই আমরা রাস্তা দেখছি। সেটা যদি আসে তাহলে এখানে মানুষের গ্যাঞ্জাম শুরু হবে, বাজার কেনাকাটা শুরু হবে। তো আপনি কি চাইছেন এই বাজার চালু হোক? অবশ্যই আমরা চাইবো যে আমাদের এখানকার কৃষক এই বাজারেই দূরে গিয়ে কোথাও না বিক্রি করুক, এখানে এসে বিক্রি করুক। তো এখানে তো বাজার যদি লাগে তো আমার আশা করি সবারই ভালো হবে তাহলে। অবশ্যই ভালো হবে, এবং 250টা প্রায় দোকান আছে বোধহয় আমার আনুমানিক। 200 থেকে 250টা দোকান আছে, যারা দোকানদার কিনে রেখে নিজের পয়সা দিয়ে গভর্নমেন্টকে লসে আছে, বাইরে মানে কাজ করতে গেছে, লেবারের কাজ করতে গেছে, ওরাও কাজ পাবে এখানে যদি চালু হয়। ঠিক আছে দাদা, আপনাকে বলার জন্য থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমি দেখি নেক্সট ম্যান আর কে আছে, ওকে একটু জানার চেষ্টা করছি আর কি বাইরে। আপনি কিছু বলতে চাইছেন এই কৃষক বাজারকে নিয়ে? বাজারটা কেন চালু হচ্ছে না? এই বাজারে কি ষড়যন্ত্র আছে? কেন চালু হচ্ছে না বাজারটা? কি হচ্ছে বাজারটা, কেন এভাবে দাঁড়িয়ে থেকে গেল? মানে এখন যে পরিস্থিতি আছে, ফুটপাত ওরা সব ভেঙে দিয়েছে। হ্যাঁ, ফুটপাতে যেগুলো দোকানদার ছিল ওরা তো মানে এদিক ওদিক ভটকে বেড়েছে। হ্যাঁ, এখানে ওদেরকে স্থায়ী যদি কোনো ব্যবস্থা করে দেওয়া যায় জায়গার জন্য, হ্যাঁ। তাহলে মার্কেটটা ভালো চালু হয়ে যাবে। তার জন্য হ্যাঁ বলুন। তার জন্য প্রশাসনকে দায়িত্ব নিয়ে কাজটা করা দরকার। হ্যাঁ অবশ্যই, আমিও চাইছি এখানে প্রশাসনের নজরদারি কিন্তু মানে কাম্য আর কি। এখানে প্রশাসন আছে, আমাদের বিডিও সাহেব আছে, আর পাশে আছে আমাদের কৃষি অফিস। এদেরই আমাদের মাথার উপরে এদের হাত আছে আর কি। যদি বাজার চালু করতে পারে তাহলে এরা তিনজন, মানে এক বিডিও সাহেব, আর এক আমাদের পুলিশ প্রশাসন, আর এক আমাদের ওই কৃষি অফিসার, এর তিনজন যদি এরা যদি চায় তাহলে অবশ্যই আমাদের এই কৃষি বাজার বেশ কিছুদিনের মধ্যেই চালু করে দিতে পারেন। এটাই আপনি তো তাহলে এটাই বলতে চাইছেন? এটাই আমি সমর্থন। ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ বলার জন্য। খোলা জায়গা, এখানে শান্তি শৃঙ্খলা জায়গা। এখানে আপনি বলতে চাইছেন যে এখানে প্রশাসন, আমাদের বিডিও সাহেব, আর পাশে কৃষি অফিসার, এরা যদি চায় এই বাজারটা চালু হবে তাহলে অবশ্যই চালু হবে। এটাই তো বলতে অবশ্যই চাইছেন? অবশ্যই হ্যাঁ তো অবশ্যই ঠিক আছে, এখানে ষড়যন্ত্র বুঝতেই পারছেন যেটা বলছে এরা। ব্যাপার হচ্ছে যে বিডিও অফিস আর আমাদের কালিয়াচক প্রশাসন, আর এদিকে পাশে আমাদের আছে কৃষি অফিসার, এরা যদি চায় তাহলে আমাদের বাজার অতি শীঘ্র চালু হয়ে যাবে, এইটুকুই। আর তো একটা জিনিস আর শুনেন, হ্যাঁ, আপনাকে আমি বলুন। বলছি, কিছুদিন আগে আমাদের আরএমসি লোক স্টাফ সাহেব এসেছিল, তারপরে ওই গুডাউনটা নেওয়ার কথা ছিল এফসিআই মাল রাখার জন্য। আচ্ছা, এসে দেখে গেল, এসে সবকিছু করে গেল। এখানে একটা লোক বলে দিল কি এখানে ছিনতাই হয়, উমুক হয় দুমুক হয়, মাল মুতল থাকবে না। হুম। কিন্তু আমি বলছি এখানে সবই কিছু হবে না। এখানে যদি এফসিআই চালু হতো, এফসিআই গুডাউন হতো, তো এখানে আমাদের ভালো হতো, অবশ্যই। ভালো হতো। এখন যদি এফসিআই মাল ঢুকতো, এখন নানা রকমের দোকান পাচার এটা ওটা, সরকারের কিছু লাভ হতো, সরকারের কিছু পয়সা অনুদান ঢুকতো। আমি ঘর নিয়েছি, আমিও দোকান খুলতাম। এখন বর্তমান যুগে যা হচ্ছে, সরকারের যা মাটি পড়ে আছে আমাদের রাজ্য সরকারে, এটাও টাকা পাচ্ছে না। আচ্ছা, আমাদের যে টাকাগুলো আমরা ঘর নিয়েছি, আমরা চালু একা করতে পারছি না। যদি মানুষ সবাই, যদি আমরা 10টা দোকানদার আছি, 10টা আর 10টা 20টা 22টা দোকান আছে আমাদের, 22টা লোক যদি আমরা বসি তাহলে অটোমেটিক চালু হবে। কিন্তু 22টা লোক যে বসবো, যেহেতু শৃঙ্খলাটা ভালো হোক, আমাদের এফসিআই এখানে আসুক। বুঝে গেছি হ্যাঁ। আপনার ব্যাপারটা। আপনি হ্যাঁ। বলতে চাইছেন বাজারটা যদি চালু হয় তাহলে আমাদের খুব একটা ভালো হবে, ভালো এই তো? হবে, ভালো আপনারও হবে। 22টা দোকান আছে, এই হ্যাঁ, তো? 22টা তো দোকান ঠিক আছে, আপনি তাহলে চাইছেন যে বাজারটা চালু হয়ে চালু যাক হয়ে যাক। তাড়াতাড়ি। হ্যাঁ। আপনার কিছু মতামত দাদা? আমার মতামত বলতে, আমার নিজের ব্যক্তিগত যা মানে ব্যাপার বলছি, কালিয়াচক প্রপার যে কালিয়াচক থেকে এটা একটু মানে আউটসাইডে হচ্ছে। আচ্ছা, আমার মনে হচ্ছে সেই জন্য এখানে
একটু বাজারটা অসুবিধা হচ্ছে না। মনে করে হ্যাঁ হচ্ছে না। হচ্ছে না, কিন্তু এখন অবধি আমি যেটা এখানে আমি যেটা ইয়ে করলাম আর কি, খবর নিলাম, এখানে কোনোদিন নাকি এভাবে বাজারই কোনোদিন বসেনি, এই তো? না না একটা না, একইভাবে কোনোদিন বলছে যে গুচ্ছিত ভাবে যেভাবে বাজার বসে সেইভাবে বাজার কোনোদিন বসেনি। এককালীন বসছিল, কিন্তু আসলে এখানে আসছে না। আসছে না। যারা মার্কেটিং করবে কিনা, হ্যাঁ। কালিয়াচক থেকে ওদের একটু দূরে পড়ছে, এখানে আসছে ও, আউটসাইড পড়ছে বলেই মানে আসছে না। আচ্ছা কালিয়াচকে কিছু লোক বসে, ওখান থেকে মাল ওরা কিনে ওখান থেকেই মানে চলে যায়, এখানে দূর বলে কেউ আসতে চায় না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে বলার জন্য থ্যাংক ইউ। তো আপনিও চাইছেন তাহলে বাজারটা বসুক হ্যাঁ, তাড়াতাড়ি, বা বসলে ভালো বাজারটা হবে। চালু হয়ে যাক, এই হ্যাঁ, তো? চালু হলে ভালো হবে। আচ্ছা, এক দাদা এসছে আমার কাছে, একটু ওনাকে একটু কোশ্চেন করছি। হ্যাঁ, আপনি কিছু বলতে চাইছেন? ঠিক আছে, হ্যাঁ বলুন। এখানে লিচু সিজনে যা লিচু কালিয়াচক আড়ত হচ্ছে, হ্যাঁ ওখানকার লোকগুলো আসে না। হ্যাঁ আমাদের সরকার এটা রাস্তা করেছিল বাইপাস রেলের নিচে দিয়ে, হ্যাঁ এখান থেকে এখানে যদি আড়ত হতো তো আমাদের এখানে চলতো। আমি শুধু একা নিচের এখান থেকে লিচু সাপ্লাই করছি, এখান থেকে লিচু সাপ্লাই করছি। আচ্ছা। লিচুর সব যদি পাকে খাসে এখানে আসলে সবকিছু চালু হবে। আমাদের মেন এখন কালিয়াচকের ব্যবসা হচ্ছে লিচুর ব্যবসা, আমের আমের ব্যবসা, ব্যবসা। বুঝলেন? হুম। এই দুটো ব্যবসাকে যদি আমাদের এই আমবাজারে নিয়ে আসা যায় তাহলে আশা করি ভালো ব্যবসা চলবে। ভালোবাসা। কিন্তু মানুষ কেন যে এখানে এখানে নিয়ে আসছে না, কালিয়াচকে ওই গ্যাঞ্জামের মধ্যেই যে ব্যবসা করার চেষ্টা করছে, কিছু বুঝতে পারছি না। তো তার জন্য বলছি যে মানুষকে একটু সজাগ হওয়ার দরকার, হুম। মানুষকে বোঝা দরকার, আর এখানে অতি শীঘ্র বাজারটাকে চালু করা দরকার, এই তো? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে। DO এবং প্রশাসন যদি ঠিক ভালো আছে, করে তো প্রশাসনকে আমি বলছি, বিডিও সাহেবকে বলছি, আর আমাদের এখানে কৃষি অফিসার যারা আছে তাদেরকে বলছি তারা যেন একটু নজরদারি করেন, আর এটা এই বাজারটাকে খুব তাড়াতাড়ি মানে চালু বা আরম্ভ করার চেষ্টা করেন। কারণ আমরা দেখছি যদি এখানকার যারা মানে আমরা নিচু শ্রেণীর লোক বা মিডিয়াম শ্রেণীর লোক, আমরা যেহেতু আমরা মানে এতগুলো খরচ করে আমাদেরকে সরকার দিয়েছে, আমরা যদি এর ফায়দা যদি না উঠাতে পারি, লাভ যদি না উঠাতে পারি, এখানে যারা আমরা নিম্ন দারিদ্র লোক যারা আছি, আমরা আমাদের কিছু হয়তো কৃষি আমরা করি, যেমন আমাদের এখানে পাতকপি, ফুলকপি, শাক সবজি, আবিজাবি অনেক কিছুই আমাদের এখানে উৎপন্ন হয় বা রপ্তানি হয়, আমরা নিয়ে আসি করে। কিন্তু এখন আমি একটা জিনিস ভাবছি, যে এই বাজারটা হয়েছিল, এই বাজারটা অন্তত সকাল করে যদি একবার যদি লেগে যায় এই বাজারটা, তা আমাদের এলাকার যে দারিদ্র শ্রেণীর লোক যারা আছে তারা যদি এই বাজারে নিয়ে এসে বিক্রি করতে পারে, তাদের একটা সুলভ মূল্যে তাদেরও একটু ভালো জীবিকা নির্বাহ বা ভালো মানে এটা সংসারটা চলবে আর কি। এই দৃশ্যগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে এসেছি আর কি। তো আমি বলতে চাইছি একটাই, যে এই বাজারটা যে তৈরি করেছে, তা কারণ তো একটাই, যে এটা কৃষি বাজার, মানে কি এখানে যেহেতু আমরা অন্যান্য জায়গায় ঘুরে দেখলাম, অনেকটাই জায়গা দেখছি আগের থেকে ভালো প্রভাব এই বাজারে প্রভাব পড়েছে, যেমন ভালো এখন ওখানে বিজনেস হচ্ছে, সবই কিছু হচ্ছে, এভরিথিং। কিন্তু এখানে কেন এভাবে আমাদের কালিয়াচকের বুকে এত সুন্দর একটা কৃষি বাজার থাকতে, আর এভাবে এই বাজারটা তৈরি করে, আর যদি এভাবে মানে খেলনা ভাবে পড়ে থেকে যায়, বা এভাবে বন্ধ হয়ে থেকে যায়, তাহলে এটা তো ঠিক হচ্ছে না। এটা কার এখানে কার কি আছে, ষড়যন্ত্র কার আছে, কার মাথা এখানে কে লাগাচ্ছে না, বা কেনই বা চালু হচ্ছে না, এগুলো বিভ্রান্তিতে মানে এখানকার এলাকার মানুষ যারা আছে সবাই কিন্তু পড়ে আছে। তো আমি আমি একটাই কথা বলতে চাইবো, এখানে আমি মানে বিডিও সাহেবকে আমি এখানে মানে এ করব, দোষারোপ করব। কারণ ইনি চাইলে এখানে বাজার আমাদের চালু করতে পারেন, কিন্তু ইনি কেন যে করছেন না আমি কিছু বুঝে উঠতে পারছি না। এখানে যেমন লেখা আছে, লেখাটা দেখা কৃষক সহায়ক কেন্দ্র, তো এর মানে কি? কৃষক সহায়ক কেন্দ্র, এটাও তো ওকে বোঝা, মানে এটাও কিন্তু পুরোটাই বন্ধ আছে। নিলাম ঘরটা আপনাদের দেখালাম, এখানে প্রশাসনিক ভবন লেখা আছে, প্রশাসনিক ভবন। তো এগুলো ভবনগুলো কি ইউজ হচ্ছে, না এমনিতেই শুধু মানে শুধু লিখে দিয়েছে নাম, আর এগুলো এভাবেই পড়ে 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 মানে জং লেগে মানে শেষ হচ্ছে আর কি। তো আমি একটাই কথা বলতে চাইছি, যে আপনারা শুনেন, আপনারা একটু চেষ্টা করেন আমার ভিডিওটা আগে বাড়িয়ে দেওয়ার, আর এই যে মানে আমি যে টপিকটা তুলে ধরছি সেই টপিকটাকে আগে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে আগে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আর এমন একটা ঝড় তুলুন এই ভিডিওকে নিয়ে, যেন এই বাজারটা অতি শীঘ্র এবং অতি শীঘ্র যেন এই বাজারটা চালু হয়ে যায়, এটাই আপনাদের কাছে আমি আশা বা কামনা করছি। এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।